বাপে গেছে যেই পথে, মেয়ে গেছে সেই পথে। পাশাপাশি আগামীতেও যারা ক্ষমতায় আসবেন, আপনাদের জন্য এখানে শিক্ষা আছে না নাই? আগামীতেও যদি সেই সাদাবাজি ঘুরে ফিরে সে আগের মতো, তাহলে সাবধান হতে হবে। এই জাতি আর আগের মতো কাউকে ছেড়ে দেবে না। এই জাতির তরুণরা জেগে উঠেছে, কথা বলুন ঠিক কিনা? তরুণরা এখন তার অধিকার বুঝতে শিখে গেছে, জীবন দিতে শিখে গিয়েছে। তার জ্যান্ত উদাহরণ হচ্ছে শহীদ মুগ্ধ আবু সাইদ, কথা বলুন ঠিক কিনা? পাশাপাশি হলো সর্বশেষে চিটাংয়ে জীবন দিল ইসলামের জন্য কে? সাইফুল ইসলাম আলিফ অ্যাডভোকেট। আল্লাহ তাআলা তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন। এত রক্ত, এত জীবন দেওয়ার মধ্য দিয়ে একটি বিষয় প্রমাণিত, আর কাউকেও দুর্নীতি করার জন্য এই দেশবাসী সুযোগ দেবে না। সম্মানিত কক্সবাজারবাসী, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা 2024-এর 5ই অগাস্টের বিজয়ের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ আমাদেরকে দান করেছেন। সকলে জবান ছেড়ে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। এই দেশ এখন থেকে আর বিশ্বের কারো কাছে মাথা নত করে চলা লাগবে না। এই দেশের জনতা কারো কাছে আর মাথা নত করা লাগবে না, বরং এ দেশবাসী শান্তি সমৃদ্ধিতে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। সেই প্রত্যয় এগিয়ে যাবে। সেই প্রত্যয় এগিয়ে যাওয়ার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? সেক্ষেত্রে যদি কখনো কেউ আমাদেরকে দাবায় রাখতে চায়, বাধা দিতে চায়, মুসলিম হিসেবে আমাদেরকে পৃথিবীর বুকে অপদস্থ করতে চায়, আমরা কি ছেড়ে দেব এখন থেকে? আল্লাহ তাআলা সেই সাহস আমাদেরকে দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভালো লাগে 24-এর বিজয়ের পর এই জন্য যে আমরা যারা কোরআনের কথা বলতাম, প্রায় মাহফিলগুলোতে এমন হতো, সেখানকার ওসি সাহেব ফোন দেয়, হুজুর আপনার বাড়ি কোথায়, আপনি কোনো দলের সাথে আছেন কিনা? দু এক জায়গা বলতে বাধ্য হতাম, সেটা আমার ব্যক্তিগত বিষয়, আপনার দরকার কি বলেন। এরপরে অনলাইন খুলে কে আছে যে তার সরকারকে বেশি বেশি ফার্ম দিতে পারে, সেই হচ্ছে সেখানকার প্রধান মেহমান। আর যারা হক কথা বলে তাদের জায়গা মাহফিলগুলোতে দেয়া হতো না, তাদেরকে একে একে নেওয়া হয়েছে জেলের মধ্যে। আলহামদুলিল্লাহ, সেই জঞ্জাল মুক্ত আমরা হয়েছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এর মধ্যে আমাদের প্রিয় আল্লামাকে তো শহীদ করে দেয়া হলো, কথা বলুন ঠিক কিনা? এরপরে তার পরবর্তী জেনারেশনের যারা, এই যে আমাদের মিজান ভাই, মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ, তাকে দেশান্তরিত করা হয়েছে। কথা বলতো প্রিয় ভাই হামজা, তাকে জেলের মধ্যে দীর্ঘদিন আটকে রাখা হয়েছে। কথা বলতেন আল্লামা মামুনুল হক, তাকেও আটকে রাখা হয়েছে। এভাবে আলেমদের গায়ে হাত তোলার কারণে আল্লাহ তাআলা তাদেরকে দেশ থেকে বিতরণের ব্যবস্থা করে দিয়েছে। যে আল্লাহ তাআলা সেই ব্যবস্থা করে আমাদেরকে কোরআনের ময়দানে এত সুন্দর করে পরিবেশ করা, আসার মতো তৌফিক দিলেন, আবারও হৃদয়ের গহীন থেকে তার জন্য প্রশংসা করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যে প্রেক্ষাপটে এই কোরআনের আয়োজন, দেশের বিষয়টা তো আমাদের কাছে ক্লিয়ার, আন্তর্জাতিক অবস্থাও আশা করছি কারো কাছে কাছে পরিষ্কার রয়েছে। সেটা হচ্ছে যে সময় আমরা কোরআনের কথা বলার জন্য বসেছি, এই সময় ফিলিস্তিনিদের উপরে নির্মম অত্যাচার চালানো হচ্ছে। এমন কোনো মুসলিম দেশ নাই যে এই মুসলমানদের পক্ষে এসে দাঁড়িয়ে দাঁত ভাঙা জবাব দিতে পারে। আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা 2024 সাল শেষ হচ্ছে, 25 সালে আমরা যেন পৃথিবীবাসী দেখতে পারি যে ইসরায়েল নামক দেশটা খণ্ড বিখণ্ড হয়ে গিয়েছে। আমরা যেন দেখতে পারি মাজলুম ফিলিস্তিনিরা মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তুমি সেভাবে মুসলমানদেরকে কাজ করার তৌফিক দাও। জবান ছেড়ে বলুন আল্লাহুম্মা আমিন। ইত্তকার কারণে সাম্প্রতিক সময়ের মাহফিলগুলো অনেক বেশি গুরুত্বের দাবিদার, কথা বলুন ঠিক কিনা? আপনারা যারা এই ময়দানে এসেছেন, একটা না একটা উদ্দেশ্য আছে না নাই? কিসে উদ্দেশ্য? কোরআন থেকে দিক নির্দেশনামূলক কিছু কথা শ্রবণ করা, কথা বলুন ঠিক কিনা? সেজন্য আমি আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করব, মেহমান হিসেবে আপনারা আমাদেরকে যাদেরকে দাওয়াত করেছেন, আমরা যেন কিছু কথা কোরআন থেকে বলে যেতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার সাথে একটু দোয়া পড়ুন, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি
ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত কক্সবাজারবাসী, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তৃতীয় সূরা সূরা আলে ইমরানের একটি আয়াত তেলাওয়াত করেছি। এই সূরার ঐতিহাসিক 133 নম্বর আয়াত। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি আয়াত থেকেই যেন তিনি আমাদেরকে কিছু কথা বলার তৌফিক দান। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে আরো তৌফিক কামনা করব, আয়াতের আলোচনা যেমন নিজেরা হৃদয়ঙ্গম করব, পাশাপাশি আমরা যেন এক একজন দায়ীর মতো ভূমিকা পালন করে যারা আসতে পারেন নাই, পরিবারের যারা সদস্য রয়েছেন, সোসাইটির যারা সদস্য রয়েছে, আমরা তাদের কাছে এটা তুলে ধরবো। সকলে বলেনি ইনশাআল্লাহ। আমার দৃষ্টিতে কোরআনের যত চিত্তাকর্ষক আয়াত রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত। সম্মানিত হাজিরিন, এই আয়াত এত গুরুত্বপূর্ণ, যেখানে আল্লাহ তাআলা তার প্রিয় মানুষ যারা আছেন তাদেরকে উদ্দেশ্য করে আহ্বান করেছেন, তোমরা দুইটা জিনিসের জন্য প্রতিযোগিতা করো। কয়টা? জবান ছাড়ুন, চিৎকার করে বলুন কয়টা? দুইটা জিনিসের জন্য প্রতিযোগিতা করো। এই দুইটার দ্বিতীয় জিনিসটা হলো সবচেয়ে চিত্তাকর্ষক, যেটার জন্য সমগ্র পৃথিবীর মানুষ জিন সহকারে সবাই মিলে চেষ্টা করে। সেক্ষেত্রে সবাই চেষ্টা করলো, যাদের জন্য আল্লাহ তাকদীর নির্ধারণ করেছেন তারা ছাড়া অন্যরা সেখানে যেতে পারবে না। সেই জিনিসটার নাম হলো আল্লাহ তাআলার জান্নাত। আল্লাহ তাআলা এভাবে বলেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। ওসারিউ, আর তোমরা প্রতিযোগিতা করো। এখানে যারা আলেম রয়েছেন আপনারা জানেন এটা অর্ডার সূচক শব্দ। আল্লাহ তাআলা এখানে আমরের সিগা ব্যবহার করছেন, সকলকে উদ্দেশ্য করো, ওয়াসারিউ, আর প্রতিযোগিতা করো। প্রতিযোগিতার জন্য বলছেন সরাসরি কে? আসতে বলবেন না কে? এজন্য ভালো কাজে প্রতিযোগিতা করা এটা ইবাদত। যারা বলুন না সুবহানাল্লাহ। এই যে মাহফিলে যারা এসেছেন একসাথে, হয়তো অনেকে রওনা দিয়েছেন, যারা আগে এসেছেন তারা ইবাদতে এগিয়ে আছে। যারা এখনো আসতে পারলো না, আগে না পিছে? আসতে পারলো না, আগে না পিছে? ভালো কাজে পিছনে থাকলে লাভ না সামনে থাকলে লাভ? বরং এই জাতীয় কাজে যারা সামনে আসতে পারে সফলতার পদচুম্বন তারাই করবে। যদি বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা আদেশ করছেন ওয়াসারিউ, আর তোমরা প্রতিযোগিতা করো, আর তোমরা দৌড়াও। কিসের জন্য? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা লাভের জন্য। জীবনে আমাদের গুনাহ আছে না নাই? আসতে বলুন, আছে না নাই? শুধু গুনাহ তাদের নাই যারা ওই যে দৈনিক 70 থেকে 80 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তো। আছে না না এরকম? হ্যাঁ, বক্তব্য দিছিল নারায়ণগঞ্জের এক নেতা যে প্রতিদিন উনি 70 থেকে 80 রাকাত কি নামাজ পড়েন? তাহাজ্জুদ নামাজ পড়েন। কিন্তু আজকে অবস্থা এমন, আর তারে খুঁজে পাওয়া যায় না। কি করেছেন? পালিয়ে গেছেন। তার মানে হচ্ছে 70 থেকে 80 রাকাত নামাজের কথা যে বলছে এটা আসল না ভুয়া? আসতে বলুন, আসল না ভুয়া? এরকম নয়। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা লাভের জন্য প্রতিযোগিতা করো, যে কাজ করলে রব মাফ করে দেন। সম্মানিত বন্ধুগণ, এই বিষয়টা নিয়ে আলোচনা করলে প্রথমেই যে পয়েন্ট আসবে সেটা হলো আল্লাহ তাআলা কোন কাজে মাফ করে দেন সেই কাজটা জানা। এক্ষেত্রে আপনাদেরকে বলবো, কেউ যদি যেমন অমুসলিম ছিলেন, যখন বুঝতে পারেন আমি যে অমুসলিম আছি, মূর্তি পূজা করি, আল্লাহর সাথে শিরক করি, এটা সঠিক নয়, উচিত নয়, ভুল বুঝতে পেরেন, যখনই আল্লাহর কোন গোলাম শাহাদা বাক্য উচ্চারণ করেন, যখনই সে কালেমে শাহাদা পাঠ করেন,
আল্লাহ তাআলা তাৎক্ষণিক তার জীবনের সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা এই কারণে যত মুসলিম আছেন ইসলাম গ্রহণ করেছেন, এমন হয়েছে কেউ ইসলাম গ্রহণ করার পরে এক ওয়াক্ত নামাজও পড়ার সুযোগ পায় না, সময় পায় না, মারা গেছেন। নবীজি বলেছেন ওই লোকটার কত সৌভাগ্য, আল্লাহর জান্নাতি হয়ে গেল। এমন একজন সাহাবীর ঘটনা আছে, তিনি মদিনাতে নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হতে চাই। নবীজি বললেন, শাহাদা বাক্য উচ্চারণ করো। লোকটা আবেগ আপ্লুত হয়ে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুখস্থ আছে না সবার? হ্যাঁ, একটু কণ্ঠ ছেড়ে বলুন তো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কি হয়ে গেলেন? মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার সাথে সাথে গুনাহ আছে না মাফ হয়ে গেল। কিছুক্ষণ পরেই এলান এলো যুদ্ধের জন্য। নবীজি সৈন্যবাহিনী সাজালেন। লোকটা নবীজির দিকে তাকিয়ে থাকলেন, অর্থাৎ সেও যেতে চাচ্ছে কিন্তু সাহস হয় না। নবীজি অনুমতি দেন নাকি দেন না। নবীজি যখন দেখলেন খুব আগ্রহ তার, সাহাবীদের সাথে যুদ্ধে পাঠিয়ে দিলেন। দেখা গেল যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে এক ওয়াক্ত নামাজ তখনও পড়ার মতো সময় তার হয় না। এর মধ্যেই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিউজ এলো, ইয়া রাসূলুল্লাহ, যে লোকটা সকালবেলা আপনার কাছে এসে মুসলমান হয়েছিলেন, জোহরের নামাজ পড়ার আগেই তিনি শহীদ হয়ে গেলেন। নবীজি অবাক হলেন, হেসে দিয়ে বললেন, কত সৌভাগ্য তার, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়তে পারলো না কিন্তু আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এজন্য শাহাদা বাক্যের দাম আছে না নাই? বেশি বেশি এই বাক্য উচ্চারণ করবেন, বেশি বেশি উচ্চারণ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এত দাম যে কেউ একবার পড়লে, এক পাল্লা যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, আরেক পাল্লা যদি পৃথিবী রাখা হয়, কালেমার পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আল্লাহর কোন গোলাম যখন অমুসলিম থেকে, কুপট থেকে, শিরক থেকে তওবা করে কালেমা উচ্চারণ করেন, শাহাদা বাক্য উচ্চারণ করেন, সাথে সাথে জীবনের সব গুনাহ কি হয়ে যায়? মাফ হয়ে যায়। আল্লাহ তাআলা যে বললেন গুনাহ ক্ষমার জন্য প্রতিযোগিতা করো, এক নম্বরে এটাই হোক প্রতিযোগিতা। এবার আসেন, আমরা মুসলিম যারা আছি আমাদের গুনাহ আছে না নাই? গুনাহ মাফের জন্য আল্লাহ বলছেন প্রতিযোগিতা করো। কেন বলেছেন? কারণ হলো এই গুনার বোঝা নিয়ে যারা পরকালে উঠবে, সাজা আছে না নাই? অল্প সাজা না ভয়ঙ্কর সাজা? কেউ যদি একবার মিথ্যা কথা বলে, একবার কেউ ইচ্ছাকৃত মিথ্যা কথা বলার কারণে একটা কবিরা গুনাহ হয়ে যায়। কি গুনাহ? সবাই বলুন, কি গুনাহ? বেগানা নারীর দিকে তাকাইলো ইচ্ছাকৃত, কি গুনাহ হয়? এভাবে যত যত কবিরা গুনাহ আছে, কেউ যদি কোনো একটা কবিরা গুনাহ করে, একদিন দুই দিন নয়, নবীজি বলছেন ৭,০০০ বছর তাকে জাহান্নামে জ্বলা লাগবে। কয় হাজার বছর? কত হাজার? ৭,০০০। মানুষ তো হায়াত ৭,০০০ বছর পায় না, ৭০০ বছর পায় না, এমনকি ৭০ বছরও হায়াত পায় না, কিন্তু একটা কবিরা গুনার সাজা কত? হ্যাঁ, ৭,০০০ বছর। কি ভয়াবহ কথা! এর থেকে বাঁচার জন্য, গুনাহ ক্ষমার জন্য দরকার আছে না নাই? গুনাহ ক্ষমা চাওয়ার প্রয়োজন আছে না নাই? এজন্য আল্লাহ বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা লাভের জন্য দৌড়াও। কতদিন এই সুযোগ? যতদিন আছে হায়াত।
হায়াত শেষ হয়ে যাবে, তোর সুযোগটা জীবনের তরে শেষ হয়ে যাবে। মরার পরে বা মরণকালে যত গুনার থেকে আর ক্ষমা চা, কোনো লাভ নাই। আসেনি কোনো লাভ? কেউ যদি মৃত্যুর পরে কবরে শুয়ে 1000 ইস্তেগফার পরে, আস্তাগফিরুল্লাহ পরে, কালেমা জপে, নামাজ পড়ে, রোজা করে, ওখানে কোনো সওয়াব আছে কি? গুনাহ মাফের সুযোগ আছে কি? আর সুযোগ নাই। এই সুযোগটা এখনই চলমান রয়েছে। সুবহানাল্লাহ বলবো না? এজন্য যার যা গুনাহ আছে আপনিই জানেন কি গুনাহ করেছেন, আর একজন জানেন, তিনি কে? চিৎকার করে বলুন, তিনি কে? আর তার যে প্রযুক্তি রয়েছে, আল্লাহ তাআলার কিছু প্রযুক্তি আছে অত্যন্ত বিস্ময়কর, যেটা মানুষের কল্পনারও বাইরে। সেটা হচ্ছে, আমাদের সাথে 2জন ফেরেশতা আছেন না নাই? কি নাম তাদের? হ্যাঁ, সম্মানিত ফেরেশতা। অনেকে বলে এটা কেরামান কাতিবিন। কেরামান অর্থ হচ্ছে কি? সম্মানিত। আর কাতিবিন অর্থ হচ্ছে লেখক। কেরামান কাতিবিন অর্থ কি? লেখক। 2জন সম্মানিত ফেরেশতা। কিন্তু লোকেরা অর্থ না জানার কারণে নাম বানাইছে, একজনের কেরামান, আরেকজন কাতিবিন। 2জনই সম্মানিত। 2জনের একজনের দায়িত্ব হচ্ছে যত নেকের কাজ তার সাহেব, অর্থাৎ তিনি যার সাথে ডিউটিতে আছেন, উনি যত নেকের কাজ করবেন, তার সেটা মনে থাক আর না থাক, উনি তাৎক্ষণিক লিখে দেন। আজকের মাহফিলে আসছে এরকম নেকের খাতায় পাল্লায় আমাদের সেই নিউজ আছে না নাই? আসতে বলুন, আছে না নাই? পক্ষান্তরে মাহফিলের এলান পেল, কিন্তু এরপরও বসে বসে হয়তো মোবাইল টিপতেছে। অবশ্য এরকম জাতীয় কোন যুবক অন্তত সকরিয়ায় নাই, আছে নাকি? তাদের লেখাটা কেমন হচ্ছে? পাপের খাতায়। কোন খাতায়? পাপের খাতায়। নাউজুবিল্লাহ বলবেন না? এজন্য আমাদের লেখাটা নেকের পাল্লায় হোক, আমরা চাই নাকি চাই না? কারা কারা চায় হাত তুলুন। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। সম্মানিত বন্ধুগণ, এভাবে লেখা হচ্ছে প্রতিটি মুহূর্তে। যে যা কিছু করে না কেন, নিজের স্মরণ থাকুক আর না থাকুক, ফেরেশতার এটাই হলো ডিউটি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, 2জন সম্মানিত ফেরেশতা, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করো তারা তা জানেন। আর ইয়াকতুবুন, তারা তা লিখতে থাকেন। আল্লাহু আকবার। এরপর আল্লাহ তাআলা বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নিশ্চয়ই নিশ্চয়ই আবরার যারা হবেন, নেককার যারা হবেন, নেকের পাল্লা যাদের ভারী হয়ে যাবে, লাফি নাঈম, তারা চিরদিনের আনন্দের জীবন, নেয়ামতের জীবন লাভ করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাদের মধ্যে শামিল করে নাও। পক্ষান্তরে ওয়া ইন্নাল ফুজ্জার, যারা পাপাচারী হবে, কোনোদিন আল্লাহর কাছে কান্নাকাটি করে না, যারা জান্নাতের জন্য যাদের কোনো ধরনের পেরেশানি নেই, যা ইচ্ছা তা করে যায়, যারা কবিরা গুনার সাথে যাদের সম্পর্ক, দুনিয়া কি যারা আসল জীবন মনে করবে, এরকম লোক আছে না নাই? এমনটা যারা করবে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্না শব্দ ব্যবহার করে, ওয়া ইন্নাল ফুজ্জার, নিশ্চয়ই নিশ্চয়ই পাপাচারীরা, লাফিল জাহিম, অবশ্যই অবশ্যই তারা থাকবে জাহিমের মাঝে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ঠিকানা তো দুইটা, একটা জান্নাত আর একটা জাহান্নাম। বলুন, একটা জান্নাত আর একটা জাহান্নাম। আমরা যেতে চাই কোথায়? ইনশাআল্লাহ। আসতে বলো না, কোথায়? যদি জান্নাতে যেতে চাই, গুনাহ মাফ চাওয়ার বিকল্প নাই। এই গুনাহ মাফ কিন্তু ফেরাউনের মতো চাওয়া যাবে না। ফেরাউন কিন্তু এক সময় ঈমানের ঘোষণা দিতে চেষ্টা করেছে। কখন দিতে চেষ্টা করেছে? কোরআনে এসেছে, যখন ফেরাউন ডুবা শুরু করেছে, ফেরাউন যখন লোহিত সাগরের মাঝে সৈন্য সামন্ত সব সহকারে অ্যাটাক হয়ে গেল, বুঝতে পারছে তার লম্পজম্প আজকে থামিয়ে দেওয়া হবে।
চোখের সামনে দেখতে পেল লক্ষ লক্ষ সৈন্যবাহিনী হাবুডুবু খাচ্ছে পানির মধ্যে, বাঁচার কোনো রাস্তা নাই। এখন তওবা করা শুরু করেছে, ঘোষণা শুরু করেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি ওই আল্লাহর প্রতি ঈমান আনতেছি যে আল্লাহর প্রতি বনী ইসরাঈল ঈমান আনছে। কথাটা সোজা বলে না, ঘুরে বলতেছে। অর্থাৎ সে বুঝাচ্ছে বনী ইসরাঈল আল্লাহর প্রতি ঈমান এনে আমার চোখের সামনে বিশাল সাগরটা কি পার হয়ে গেল, আর আমার এত ক্ষমতা নিয়ে সৈন্যবাহিনী নিয়ে সেই সাগর আমিও পার হতে এলাম, তাদের পিছে পিছে ধরাটা আমি খেলাম। সুতরাং তারা যে আল্লাহর প্রতি ঈমান আনছে, আমিও কি সে আল্লাহর প্রতি ঈমান আনতেছি। আল্লাহ তাআলা কি বললেন কোরআনুল কারীমে, সেটা কোট করা হয়েছে, আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন আল আন শব্দের অর্থ কি? এখন প্রশ্ন করছেন আল্লাহ তাআলা, ওয়াকাদ আসাইতা ক্বাবলু, তুই তো এর আগে চান্স পেয়ে সীমা লঙ্ঘন করেছিস, চান্স পেয়ে সীমা লঙ্ঘন করার কারণে তোরে আর ছাড়া হবে না। অকুনতা মিনাল মুফসিদিন, তুই ছিলি ফাসাদ সৃষ্টিকারী। তুই বলতেছ আমি হচ্ছি মুসলমান, আসলে তুই তো মুসলমান না, তুই হচ্ছ কি ফাসাদ সৃষ্টিকারী, সন্ত্রাসী। তবে যেহেতু ঈমান আনার জন্য তোর এখন অনুপ্রেরণা জেগেছে, তোর জন্য একটা নিউজ আমি নির্ধারণ করে দিলাম। আল্লাহ তাআলা বললেন, আল ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আজকের এই দিনে আমি তোর লাশটাকে সংরক্ষণ করব, অন্যদের মতো তোর লাশ এই সমুদ্রের মধ্যে নষ্ট হবে না। কোনো পোকা, কোনো প্রাণী, সমুদ্রের কোনো হিংস্র পশু পাখি যা হতে পারে, আকাশে জমিনে কেউ তোর এই লাশ স্পর্শ করবে না। সমুদ্রের মধ্যে হিংস্র প্রাণী আছে না নাই? এক একটা কুমিরে যদি যত বড় মানুষই একবার ধরে, বাঁচার উপায় আছে? এরপরে পাখি শকুন থাকে বিভিন্ন সমুদ্রের তীরে, যদি খামসে ধরে নিয়ে যায়, আল্লাহ তাআলা বললেন কিছুই তোকে স্পর্শ করবে না। কি করা হবে? নুনাজ্জিকা বিবাদানিক, তোর এই বদনটাকে আমি সংরক্ষণ করব, যেন তোর পরবর্তীতে কেউ কোনোদিন আর ফেরাউন হওয়ার দুঃসাহস না দেখায়, ক্ষমতা না দেখায়, ক্ষমতার জন্য ভোট চুরি না করে, ক্ষমতার জন্য যেন কোনো মানুষকে আর জেলে নিতে না পারে, তোরে দেখে যেন শিক্ষা গ্রহণ করে। কিন্তু ইতিহাস সাক্ষী, অধিকাংশ জালিমই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। আমাদের দেশে সেই রকম জালেম ছিল নাকি ছিল না? আসতে বলো না, ছিল নাকি ছিল না? ওই জালেম যদি তার বাবার থেকে শিক্ষা গ্রহণ করতো, তাহলে গত 15.5 বছরে এদেশ বেশিকে জ্বালাইতো না। কথা বলুন ঠিক কিনা? কিন্তু শিক্ষা গ্রহণ করে নাই। ক্ষমা চাইতে হবে সময় মতো, ক্ষমা চাইতে হবে সুযোগ আছে যখন তখন। কিন্তু সারা জীবন পাগলামি মাতলামি করে মরণের আগে দিয়ে হুজুর ডেকে বলবে আমি তওবা করলাম, গ্রহণ করা হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ, আর প্রতিযোগিতা করো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা লাভের জন্য। এই জন্য আপনাদেরকে 1 নম্বর আমি এই বিষয়টা ভালো করে তুলে ধরে জানিয়ে দিতে চাই, এখন থেকে আমরা কাজ করব ক্ষমার জন্য। রাজি আছি কিনা ইনশাআল্লাহ? বেশি বেশি ইস্তেগফার করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন কম পক্ষে 70 বার ইস্তেগফার পড়তেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ হাদিসে এসেছে, কোরআনে এসেছে, আল্লাহ তাআলা নবীজির আগের পরের সব গুনাহ মাফ করে দিয়েছে। নবীজির কোনো গুনাহ ছিল না, আগেও ছিল না, পরেও হবে না। মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা, সূরা ফাতহের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন যে নবী হে, আমি আপনাকে বিজয় দান করেছি। উদ্দেশ্য হচ্ছে আগের পরের যত আপনার ছোট খাটো ত্রুটি বিচ্যুতি হয়েছে বা হবে, সব কি মাফ। যার কোনো ত্রুটি বিচ্যুতি নাই,
সব আল্লাহ ঘোষণা দিয়ে মাফ করে দিলেন। এরপর তিনি কতবার ইস্তেগফার পড়তেন? 70 বার। আমরা পড়া দরকার তাহলে কয়বার? অনেকবার। তবে নবীজি শিখিয়েছেন 5 ওয়াক্ত সালাতের পরে ফরজ নামাজের শেষে কি আছে? ইস্তেগফার। নবীজি কয়বার পড়তেন? সালাম ফিরি 3 বার পড়তেন কমপক্ষে। আস্তাগফিরুল্লাহ, বলুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে নবীজির আমল, তিনি 3 তাসবিহ পড়তেন। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার কয়বার? হ্যাঁ, 33 বার। আর একবার পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবীজি বলেন, যে ব্যক্তি এভাবে 5 ওয়াক্ত সালাতের পরে 3 তাসবিহ পড়বে, আল্লাহ তাআলা তার প্রতি এত খুশি হয়ে যাবেন, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয় সবগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। আমরা আমলটা করতে রাজি আছি কিনা ইনশাআল্লাহ? এখন বলতেন হুজুর 3 তাসবিহ পড়ব কোত্থেকে? নামাজই তো ঠিক মতো পড়ে না। হ্যাঁ, আমার কাছে এমনও রেকর্ড আছে, মাহফিলের আয়োজন করছে যে কমিটি, নিউজ হলে ফজরের নামাজ পড়ে না একটাও। আপনাদের এই অঞ্চলে এরকম বেকুব নাই তো আবার? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ পড়বো না? আস্তাগফিরুল্লাহ পড়ুন। নামাজ এই উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে বিরাট নেয়ামত। ওয়াক্ত দিছিল আল্লাহ তাআলা 50। কত কত ওয়াক্ত নামাজ ছিল? 50। কিন্তু আল্লাহ তাআলা দয়া করলেন, 50কে তিনি কমিয়ে কমিয়ে 5 ওয়াক্ত করে দিয়েছেন। আমরা এখন কয় ওয়াক্ত নামাজ পড়ি? 5 ওয়াক্ত। কিন্তু ছিল কত? 50। 50 ওয়াক্ত যদি হতো অবস্থা কেমন হতো? সেটা কমায় কত ওয়াক্ত দিলেন? 5 ওয়াক্ত দিলেন। এই 5 ওয়াক্ত সালাত যে আদায় করবে আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে 50 ওয়াক্তের সওয়াব দান করবে। কত ওয়াক্ত? 50। আর এই সালাতের গুরুত্ব এত বেশি যে আদালতে আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই সালাতের হিসাব নেবেন। কিসের? সালাতের। আল্লাহ তাআলা কয়েক সেকেন্ডের মধ্যে হিসাবটা টেনে দিবেন। সাপোজ লোকটা বাঁচলো পৃথিবীতে 50 বছর, বালেগ হয়েছে হয়তো 15 বছর থেকে, তাহলে সালাত ফরজ কত বছর থাকলো? 35 বছর। 35 গুণ 12, তাহলে তার বছর বের হয়ে মাসও বের হয়ে আসলো। এরপরে প্রতি মাসে কয় ওয়াক্ত সালাত? 150 ওয়াক্ত ধরেন গড়ে, গুণ 150। এত সামনে এনে বলবেন তোমার সাপোজ সালাত আছে 1 লাখ ওয়াক্ত, তুমি কয় ওয়াক্ত আদায় করছো? হিসাব টেনে কেরামান কাতিবিনকে বলবে যে হিসাবটা দাও তো, মিলিয়ে দেখবে যে হায় হ্যাঁ অর্ধেক অর্ধেকও নাই। অর্ধেক অর্ধেক তো যখন থাকবে না, বিপদ আছে না নাই? আসতে বলবেন আছে না নাই? এজন্য বাংলাদেশে একটা দল আছে, ইসলামী রাজনৈতিক দল, যে দলটা সবচেয়ে বড় মাজলুম হয়েছে। সেই দলের কর্মী হতে হলে, সদস্য হতে হলে নামাজ কয় ওয়াক্ত মাসে পড়লো এটার হিসাব দেয়া লাগে। জানেন কিনা এটা কোন দল? হ্যাঁ, সবাই বলেন না, বুঝা গেল চিনে না সবাই। কোন দল? বাংলাদেশ জামায়াতে ইসলামী। কেন এই দলের আজকে এত গ্রহণযোগ্যতা? এর কারণ হচ্ছে এই দলের লোকগুলো বুঝে শুনে নামাজ ঠিকমতো পড়েন কিনা, ঠিকমতো কোরআন তেলাওয়াত করেন কিনা, এগুলো লিখেই তারপরে কর্মী হতে হয়, সদস্য হতে হয়। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা দোয়া করবো আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা এই দলটাকে মুসলমানদের দল হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। এই দলকে যেন এই জাতি চিনতে পারে। যদিও বুঝে ফেলছি ইতিমধ্যে, 1971 থেকে এই যে পালিয়ে যাওয়া দল পর্যন্ত কত দল যে আমরা দেখলাম, কতজন ক্ষমতা চালাইলো, বেশিরভাগ কি পেয়েছি? ভালো মানুষ, ঠিক না? যারা আমাদের ভোট নিয়ে আমাদের জন্য রাত দিন খাটছেন শুধু, ঠিক আছে না? কি পেয়েছি? বেশিরভাগ এমন পেয়েছি, ভোটের আগে সুন্দর সুন্দর কথা বলতো, 10 টাকা কেজি চাল খাওয়াবো নির্বাচিত হতে পারলে, বিনা পয়সায় সার দেব, ঘরে ঘরে চাকরি দিব। ঘটনা আছে না নাই? ক্ষমতায় যাওয়ার পরে কি দেখলাম? এর ধারে কাছেও ছিল না, একটা দিয়েছে, ঘরে ঘরে অন্তত মামলা দিতে পারছে। আছে না নাই? আমরা সহজ সরল মানুষ, আমরাও কিন্তু 6 মাস জেল খাটছি। আলহামদুলিল্লাহ। কয় মাস? মাত্র 6 মাস। মামলা কি পরিমাণ দিছে হেরাই জানে,
কারণ বেশিরভাগ মামলাগুলো যখন আমার থানায় যেত, আমি আবার থানা মসজিদের খতিব ছিলাম, মামলা দেখি বলতো আমাকে হুজুরের নামের মামলা। তো নতুন দুই একটা যদি পুলিশ অফিসার আসতেন, সে তখন বাড়ি পর্যন্ত যাইতো, যাওয়ার পরে যখন শুনতো যে থানা মসজিদের খতিব সাহেব ছিলেন, বলতো তাহলে মাফ করবেন, হুজুরের বলিয়েন টেনশন করার দরকার নেই, আমরা রিপোর্ট ভালোই দিয়ে দেব। এরকম কত ধরনের যে মামলা দিয়েছে আমরা, অথচ কোনোদিন কাউকে একটু বেজার হয়েও কটাক্ষ করি নাই। আমাদেরকে যদি এই দেয়, এবার চিন্তা করেন যারা একটু দেশের জন্য কিছু কথা বলেছে তাদের কি অবস্থা করছে। এরকম ঘটনা অবশ্য চকুরিয়াতে এরকম ঘটনা নাই, তাও আছে। আল্লাহ তাআলা যারা এই কাজ করেছে তাদেরকে হেদায়েত দান করুন, তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। এবং এই জাতির জানা দরকার যে এদেশের জন্য আসলেই কারা সবচেয়ে কল্যাণকামী, সেই দলটাকে আমরা দেখতে পাই বাংলাদেশ জামায়াতে ইসলামী, যেই দলের একটা পয়সা দুর্নীতির কোনো রেকর্ড আজ পর্যন্ত কেউ দিতে পারে না। তো প্রসঙ্গত এই জন্য বললাম, এই দলটাতে কিন্তু একটা হিসাব আছে, নামাজ কয়েক তো প্রতি মাসে পড়া হয়, কেউ যদি কাজা করে সেটারও হিসাব আছে না নাই? আছে, আমরা জানি এটা, এজন্য আপনাদেরকে বললাম। সম্মানিত বন্ধুগণ, আদালতে আখিরাতে আল্লাহ তাআলা এই নামাজের হিসাবটা প্রথমে নেবেন, বহু লোক ধরা খেয়ে যাবে। আজকে এই জন্য যারা এখানে আছেন বিনয়ের সাথে বলে যাব, নামাজের হিসাবে যেন ধরা না খেয়ে যাই। 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না না? এই নামাজ হচ্ছে আমার আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নেয়ামত। নবীজি যখন কোনো বিপদে পড়তেন, নবীজির কোনো কিছু প্রয়োজন হতো, কারো কাছে না হাত পেতে আল্লাহর কাছে হাত পাততেন, নামাজে দাঁড়িয়ে যেতেন, দেখা যেত নবীজির সেই বিপদ আল্লাহ দূর করে দিয়েছে। আমরা সেই নবীর কি উম্মত, সুতরাং আমাদেরও তো একই পথ। আল্লাহ তাআলা নবীকে স্মরণ করার জন্য বলে দিয়েছেন, অনুসরণের জন্য আদেশ করেছেন, ঘোষণা দিয়েছেন কোরআনুল কারীমের সূরা আহজাবের মধ্যে। আল্লাহ তাআলার ভাষায়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। জবান ছেড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? চিৎকার করে বলুন তো আল্লাহু আকবার। যুবক যারা আছেন আপনারা বলুন তো আল্লাহু আকবার। 5 ওয়াক্ত সালাত এখন থেকে জামাতে আদায় করব। কারা কারা রাজি আছে আতুল আল্লাহকে দেখায়, লিল্লাহে তাকবীর। এই হাতগুলো যদি সত্যিকার অর্থে আল্লাহ কবুল করে থাকেন, ইনশাআল্লাহ এই হাতের মালিকগুলো নামাজ পড়বে, পড়বেন না ইনশাআল্লাহ? আর সুসংবাদ দিয়ে যায়, এই সমাজে তাহলে আর চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, দুর্নীতি থাকবে না, ইফটিজিং থাকবে না, কোনো অন্যায় থাকবে না। এটা আমার কথা নয়, কার কথা? আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তুমি নামাজকে কায়েম করে দাও, নিশ্চয়ই নিশ্চয়ই নামাজ তানহা দূরে রাখবে, আনিল ফাহশা যত ফাহেসা কাজ আছে, অশ্লীলতা আছে, নোংরামি আছে, বেহায়াপনা আছে, ওয়াল মুনকার যত ধরনের নিষিদ্ধ কাজ আছে, সব থেকে নামাজ তখন শেল্টারের ব্যবস্থা করবে। এই জন্য নামাজ হচ্ছে বিগ প্রোটেকশন আল্লাহ তাআলার পক্ষ থেকে উম্মার জন্য। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কেন এরকম প্রোটেকশন হয়ে যায়? কারণ হলো নামাজ যিনি পড়েন, তিনি যখন তাকবীরে তাহরিমা বেঁধে আল্লাহর সামনে দাঁড়ান, তিনি তখন বুঝতে পারেন আমার কাছে একজন আছেন, তিনি কে? আমরা যা করি তিনি তা দেখেন নাকি দেখেন না? এটা বোঝার জন্য প্রতিদিন 5 ওয়াক্ত মোহরা আছে না না? কিসে মোহরা? নামাজ এভাবে দাঁড়িয়ে যায়, তার সামনে কথা বলে আসি সূরা ফাতিহার মাধ্যমে, অন্য সূরার মাধ্যমে। সেখানে কি সুন্দর করে আমরা আল্লাহ তাআলার কাছে ধন্যবাদ দেই, এভাবে ইয়্যাকা না'বুদু ওয়া
ইয়্যাকা নাস্তাঈন। উই হ্যাভ, ওগো আল্লাহ, আমরা তোমার কাছে ধন্যবাদ দিচ্ছি এইভাবে যে তোমার জন্যই না'বুদু, আমরা ইবাদত করছি, দাসত্ব করছি, এবং পাশাপাশি তোমার কাছে আমরা সাহায্য প্রার্থনা করছি। যখন এভাবে বুঝিয়ে বুঝিয়ে আল্লাহর কোনো গোলাম আল্লাহর কাছে বলতে থাকেন, আল্লাহ তাআলা তাৎক্ষণিক ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, আমার গোলাম আমার প্রশংসা করেছে, আমাকে সম্মান দিয়েছে, আমার গুণকীর্তন করেছে। সর্বশেষে সে বলতেছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য চাই। ফেরেশতারা সাক্ষী থাকো, এই আয়াতকে আমার মাঝে আর আমার বান্দার মাঝে আমি ভাগ করে নিলাম। সুবহানাল্লাহ। সর্বশেষে যখন আল্লাহর কোন গোলাম সূরা ফাতিহাটা শেষ করে, সেখানে সে বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, গাইড আস টু দ্য স্ট্রেট ওয়ে, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, দ্য ওয়ে অফ দোজ অন হুম ইউ হ্যাভ বিস্টোড ইউর গ্রেস, তাদের পথে আমাদেরকে পরিচালিত করো যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো, তাদের পথে নয়। গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের উপরে তোমার গজব পড়েছে। তারা কারা? তারা হলো ইহুদিরা এবং তাদের অনুসরণ যারা করে, ওয়ালাদ-দাল্লিন, এবং তাদের পথেও আমাদেরকে নিও না যারা পথভ্রষ্ট হয়ে গেছে। তারা কারা? তারা হলো খ্রিস্টান। এবার যখন আল্লাহর কোন গোলাম সূরা ফাতিহার মাধ্যমে আল্লাহর সাথে কথা বলে, আল্লাহ তাআলা বলেন, হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআল। সূরা বলুন সুবহানাল্লাহ। সুনানে তিরমিজি থেকে বললাম হাদিসটা। নবীজি বলেন, এক পর্যায়ে আল্লাহ তাআলা বলে দিলেন, আমার ফেরেশতারা সাক্ষী থাকো, আমার বান্দা আমার কাছে যা চেয়েছে আমি তার জন্য তা বরাদ্দ দিয়ে দিলাম। তার মানে হলো, আপনার হয়তোবা চাকরিতে প্রমোশন হচ্ছে না, সাংসারিক জীবনে অশান্তি, কারো কাছে বলেও কোনো রেজাল্ট হলো না। আপনি যদি আল্লাহর কাছে এভাবে নামাজের মধ্যে সূরা ফাতিহা দিয়ে বলতে পারেন, আমি কথা দিচ্ছি কোরআন এবং হাদিসের আলোকে আপনার যে সমস্যা নিয়ে নামাজ দাঁড়িয়েছেন আল্লাহ সমাধান করে দিবেন। আল্লাহর কাছে সমাধান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ও কক্সবাজারবাসী, আসুন এই বিষয়ে সোচ্চার হন, নামাজের বিষয়ে আর গাফিল থাকা যাবে না। নামাজ এত গুরুত্বপূর্ণ। নবীজি বলেছেন, কেউ যদি 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করে, আল্লাহ তাআলা এই সালাতের উসিলা করে 5 ওয়াক্ত সালাতের পরে যদি কোনো গুনাহ হয়ে থাকে সব গুনাহ তিনি মাফ করে দেন। হাদিস, মাসালু খামসিস সালাওয়াত, 5 ওয়াক্ত সালাতের উদাহরণ এই যে, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াকতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা, হাল ইয়াবকি মিন দারনিহি শাই? ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাই। ক্বালা ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। মুত্তাফাকুন আলাইহি। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের বর্ণনা। নবীজি বলেন, 5 ওয়াক্ত সালাতের উদাহরণ এই যে, তোমাদের কারো বাড়ির আঙিনায় যদি একটা নহর থাকে, সমুদ্র থাকে, সে যদি সেখানে প্রতিদিন 5 বার গোসল করেন, তাহলে তার শরীরে কোনো ময়লা থাকে নাকি? নবীজিকে সাহাবায়ে কেরাম এই জবাবই দিলেন, না, কোনো ময়লা থাকার কথা না। আল্লাহর পয়গম্বর বললেন, এটাই হলো 5 ওয়াক্ত সালাতের উদাহরণ। আল্লাহর যেই গোলাম 5 ওয়াক্ত সালাত গুরুত্ব দিয়ে আদায় করে, আল্লাহ তাআলা তার জীবনের সবগুলো গুনাহ ধুয়ে মুছে সাফ করে দেয়। কোনো গুনাহ তার থাকে না, বরং তিনি এই গুনাহ মাফের বিষয়ে হাদিস দিয়ে এভাবেও বলেছেন, কেউ যখন ওযু করে সালাতের জন্য ওযু আছে না নাই? অবশ্য শীতের দিনে সেই ওযু কিন্তু সোজা না। আজকে সকালে আমার গত রাতের প্রোগ্রাম ছিল কুমিল্লাতে, তো সকালে আমি ওযু করতে গিয়ে যখন হাতে প্রথমে পানি নিচ্ছিলাম, মনে হচ্ছে হাত বাঁকা হয়ে আসে, এত ঠান্ডা। এই ঠান্ডায় কষ্ট হলো, এটার পুরস্কার আল্লাহর কাছে আছে না নাই? অল্প পুরস্কার নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরও যদি কারো এমন আশঙ্কা থাকে যে সে ওযু করতে পারঙ্গম নয়, সক্ষম নয়, অসুস্থ, ওযু করলে ঠান্ডায় রোগ বেড়ে যাবে, আল্লাহ তাআলা সহজ করে দেবে, সে তখন তায়াম্মুম করবে। কি করবে? তায়াম্মুম সিস্টেম জানেন তো?
সে বিষয়ে আমি আর অন্য টপিক আলোচনায় আনলাম না। তো এইভাবে যখন কেউ সালাতের জন্য অজু শুরু করে, অজু করার সময় যখন সে হাতের কবজি পর্যন্ত ধোয়, নবীজি বলেছেন হাত দিয়ে যত গুনাহ করেছে সব গুনাহ আল্লাহ পানির সাথে ছড়াইয়া দেয়। এরপরে যখন কুলি করেন, নবীজি বলছেন মুখের যত গুনাহ, কুলির প্রত্যেকটা ফোঁটায় ফোঁটায় ওই গুনাহগুলো আল্লাহ তাআলা মুছে দেন যেগুলো মুখ দিয়ে হয়েছে। এভাবে যখন আল্লাহর গোলাম মুখ ধৌত করেন, মুখের মধ্যে যত গুনাহ আছে, এমনকি চোখের পাপড়িতে, চোখের পাতায় যে পাপড়ি আছে এর মাঝেও যদি কোনো গুনাহ থাকে, অজুর পানির সাথে সেই গুনাহটাও ঝরে পড়ে যায়। এভাবে যখন মাথা মাসে করে মাথার গুনাহ, পা ধুইলে পায়ের গুনাহও কি সাফ হয়ে যায়। এরপর আল্লাহর গোলাম যখন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ পড়ে, অজুর পর কি পড়তে হয়? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। কোন দিকে তাকিয়ে? আকাশের দিকে তাকিয়ে হাত উঁচু করে যখন বলে, আল্লাহ এত খুশি হয়ে যান, তার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর গোলাম অজু করার পর একটা আলাদা সতেজতা অনুভব করেন, ভালো লাগে, তৃপ্তি লাগে। প্রফুল্ল মেজাজে যখন মসজিদের দিকে ছোটেন, প্রত্যেক কদমে কদমে আল্লাহ সবগুলো গুনাহ তার ছড়ায় দেন। এরপরে যখন মসজিদের গেইটে এসে মন ভরে সে পড়েন বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। বলেন তো, আল্লাহুম্মা আফতাহ লি, হে আল্লাহ ইফতাহ লি, আমার জন্য আপনি খুলে দেন, আবওয়াবা রাহমাতিক, আপনার রহমতের দরজাগুলো। সাথে সাথে তার এরপরে যদি কোনো গুনাহ থাকে, যেমন কবিরা গুনাহ যেটা তওবা ছাড়া মাফ নাই, কবিরা গুনাহ তওবা ছাড়া কি নাই, মাফ নাই, এগুলো ওই সাধারণত অজুর পানির সাথে যাবে না। এটার জন্য আলাদা কি লাগবে? তওবা লাগবে। সেই তওবার পদ্ধতি কি? পদ্ধতি হচ্ছে যেমন মিথ্যা কথা বলার অভ্যাস, ওজনে কম দেওয়ার অভ্যাস, সুদ খাওয়ার অভ্যাস, খাদ্যে ভেজাল দেওয়ার অভ্যাস, পর পুরুষের সাথে পর নারীর সাথে কথা বলার অভ্যাস, নামাজে গাফলতির অভ্যাস, ফজরের নামাজ ঠিক মতো না পড়ার অভ্যাস, এই জাতীয় যেগুলো আছে এগুলো সব সগীরা না বড়? কি গুনাহ? আরবিতে কবিরা গুনাহ। এটার থেকে মাফের পদ্ধতি হলো প্রথমেই তাকে আল্লাহর কাছে তার এই ভুলের জন্য মাপ চাইতে হবে, এভাবে যে আল্লাহ আর এগুলো করব না। দ্বিতীয়ত হচ্ছে এগুলোর অভ্যাস বাদ দিয়ে এখন সালাত ঠিকমতো কি করতে হবে? আদায় করতে হবে। এরপরে পাশাপাশি লজ্জিত হতে হবে, আল্লাহ এগুলো ঠিক করি নাই, এবং মজা অনুভব করে আহারে যে নামাজগুলো ছেড়ে দিয়েছি। এই কারণে আমরা বহু শ্রোতা এমন পাই এসে কাঁদে যে হুজুর জীবনে যে নামাজগুলো পড়তে পারি না, এখন এগুলো কিভাবে আদায় করব। সেটারও মাসালা আছে না নাই? কথা বলুন, আছে না নাই? সেটা হচ্ছে বেশি বেশি নফল সলাৎ পড়বেন এখন থেকে। যাদের সলাৎ ছুটে গেছে কি পড়বেন? নফল। আর আপনি আল্লাহর কাছে কাদাকাটি করুন যে আল্লাহ আমি ঠিক করি নাই, তুমি আমাকে কি করে দাও? মাফ করে দাও। কারণ সবগুলো তো এখন আদায় করতেও পারবেন না, সম্ভব নয়। এক মাসের নামাজের হিসাব করুন না, 150 ওয়াক্ত যদি গড়ে 4 ওয়াক্ত 4 রাকাত করে ধরেন, তাহলে 150 গুণ 4 কত? 600 রাকাত পড়া এটা সহজ বিষয় না। তার মানে হচ্ছে এভাবে এক মাসে যদি 600 হয়, তাহলে 12 মাসে কত? হ্যাঁ, 3 12 36, 3600। এগুলো কিভাবে সামাল দিবেন? যার কারণে আর যেন নামাজ ছুটে না যায়, যেগুলো ছুটে গেছে এগুলোর জন্য তওবা করতে হবে। কার কাছে? তো আল্লাহর গোলাম যখন এইভাবে দোয়া পড়ে মসজিদের একেবারে ভিতরে পা দিয়ে দেয়, তখন বড় গুনাহগুলো ফেরেশতারা খপ করে ধরেন, বোঝার মতো খপ করে ধরে এই গুনাহগুলো নিয়ে তারা দাঁড়িয়ে যান। বান্দা যতক্ষণ মসজিদে থাকে ততক্ষণ পর্যন্ত এই গুনার বোঝা কার কাঁধে? কার কাঁধে? ফেরেশতার কাঁধে। হাদিসে এসেছে ফেরেশতা দাঁড়িয়ে থাকেন। আল্লাহর গোলাম সেখানে গিয়ে যদি ওই যে 3 তাসবিহ, আয়াতুল কুরসি, অন্যান্য ইবাদতগুলো করেন, আর যদি নিখুঁতভাবে আল্লাহর কাছে তওবা করেন, তখন ওই বড় গুনার বোঝা নিয়ে দাঁড়িয়ে থাকা ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে নোটিশ পেয়ে যান, এই গুনাহ আর তার মাথায় দেয়া যাবে না, সমুদ্রে ফেলে দাও। কিন্তু যে গেল তাড়াহুড়ো করে, কিসের সুন্নত, কিসের তাসবিহ তাহলিল, ইবাদত বন্দেগীর জন্য যে সে আসছে বুঝেই যায় না, ছটফট করে মসজিদ থেকে বের হয়ে গেল। এরকম মুসল্লি অবশ্যই এই অঞ্চলে নাই।
একটা কওল আছে আমরা পড়েছিলাম, সেটা হচ্ছে আল মুমিনু ফিল মসজিদে কাসসামাকি ফিল মা ওয়াল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইরি ফিল কফাসে। মোমেন ব্যক্তি মসজিদে আসলে উদাহরণ হচ্ছে এমন, মাছ পানি পেলে উদাহরণটা যেমন, মাছকে যদি ডাঙ্গা থেকে পানিতে ছেড়ে দেওয়া হয় শান্ত নাকি উত্তাল, অনুরূপভাবে ইমানদার ব্যক্তি মসজিদে আসলে শান্ত হয়ে যায়। কারণ মসজিদটা কার ঘর? এত আস্তে জবান ছেড়ে বলুন, কার ঘর? সুবহানাল্লাহ। আল্লাহর ঘরে এসেছে, সে আল্লাহর গোলাম, এই জন্য তৃপ্তি তার আলাদা। সেজদায় লম্বা করে সময় ব্যয় করে। যখন আল্লাহর কোনো গোলাম সেজদা দেয়, নবীজি বলেছেন সাথে সাথে সে একেবারে আল্লাহ তাআলার কাছে চলে যায়। কোরআনের বক্তব্য হচ্ছে ওয়াসজুদে ওয়াকতারিব, তুমি সেজদা দাও এবং আল্লাহর কাছে চলে যাও। সুবহানাল্লাহ। সে সেজদা দিল জমিনে, মাথাটা ঠেকলো এখানে, কিন্তু তার এই মান চলে যায় আরশে আজিম পর্যন্ত। কারণ আল্লাহ থাকেন কোথায়? তিনি কোথায়? আরশে আজিমে। সেজদার মান পাওয়ার কোন পর্যন্ত? আরশে আজিম পর্যন্ত। এজন্য মুসলমানদেরকে যারা মাঝে মাঝে ভয় দেখায়, ভেংসি দেয় সীমান্তে এসে, ওই যে মূর্তির কাছে মাথা নত করে, এদের ভয় দেখানোর মাঝে মুসলমান কখনো ভয় পায় না। কারণ মুসলমান সকাল সন্ধ্যা সেজদা দেয় কাকে? এমন আল্লাহকে যিনি রাজাদিরাজ, তিনি যা ইচ্ছা তা করতে পারেন। এজন্য মুসলমান দুনিয়ার কাউরে কখনোই ডরানোর রেকর্ড নাই। যেটা বলুন আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া কাউকে ভয় করা জায়েজ নাই। পক্ষান্তরে মুনাফিক ব্যক্তি যখন মসজিদে আসে, তার উদাহরণ হলো ওই পাখির মতো, যে পাখি ছিল ছুটন্ত, আওরা পাখি বলি আমরা, কিন্তু কেউ যদি তারে ধরে খাঁচার মধ্যে বন্দি করে, খাঁচায় বন্দি পাখি যেমন ছটফট ছটফট করতে থাকে, মুনাফিক ব্যক্তি মসজিদে আসলে এরকম ছটফট করে। 1 মিনিট দেরি হলে ইমাম সাহেব আছে না না, এরকম আছে না নাই? এই জাতীয় অভ্যাস বাদ দিতে হবে। এগুলো মুসলমানের অভ্যাস না মুনাফিকের। বরং মসজিদে এসে শান্ত। মসজিদ তোমার বাবার ঘর নয়, মসজিদ কার ঘর? মসজিদে এসে ইমাম সাহেবকে কমান্ড দেয়া যাবে না, বরং সেখানকার কমান্ডার কে? কথা বলুন, কমান্ডার কে? ইমাম সাহেব। ইমাম সাহেব যারা আছেন, আপনারা একটু আপনার দায়িত্ব বুঝতে চেষ্টা করুন। আপনার সামনে যে ফডর ফডর করে থামিয়ে দিবেন, এই যোগ্যতা যদি অর্জন না করতে পারেন, ইমামতির দরকার নাই। ইমামতির দরকার তাদের যারা কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করতে পারবে। তো আমার বন্ধুগণ, এরকম এসে যদি ছুটাছুটি করেন, মসজিদে তো সে গুনাহ নিয়ে ঢুকতে পারে না। এই ফেরেশতা গুনার বোঝা নিয়ে কোথায় দাঁড়ানো? মসজিদের বাইরে। যেহেতু ছটফট করে বের হয়ে আসছে, তওবাও করে নাই, ইস্তেগফারও নাই, তাড়াতাড়ি বের হয়ে এসেছে, ফেরেশতা তখন গুনার বোঝা তার মাথায় দিয়ে দেন। এই জন্য নামাজকে সেভাবে পড়তে হবে, যেভাবে পড়লে পরে গুনার বোঝা দ্বিতীয়বার আল্লাহ মাথায় দেন না। এই যে আমরা ময়দানে যারা এসেছি, ময়দানের একটা সীমানা আল্লাহর কাছে আছে না নাই? আসতে বলুন, আছে না নাই? দুনিয়ার কাছে যেমন একটা সীমানা রয়েছে, একটা সামিয়ানার এরিয়া রয়েছে, চৌহদ্দি রয়েছে, আল্লাহর কাছে এমন একটা সীমানা রয়েছে। কোরআনের উসিলায় এখন আমাদের গুনাহগুলো ফেরেশতার এরকম বাইরে নিয়ে দাঁড়ানো আছে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের এখানে যদি সেই আবেগ থাকে, অনুভূতি থাকে, ইস্তেগফারের মানসিকতা থাকে, আল্লাহ তাআলা সেই গুনাহগুলো ওইভাবে বাহির থেকে ফেরেশতাদেরকে দিয়ে সমুদ্রে ফেলে দেওয়ার ব্যবস্থা করবে। আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলোচনায় 2টা প্রতিযোগিতার আহ্বানে, প্রথম প্রতিযোগিতার কথা চলছে গুনার জন্য, গুনাহ মাফের জন্য ক্ষমা লাভের প্রতিযোগিতা করতে হবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? গুনাহ মাফ হয়ে যায় আরো কোন কাজে? হাদিসে এসেছে কেউ যখন দান সদকা করে, দান করলে গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? দান করলে, সদকা করলে বালা দূর হয়ে যায়। এমনও রেকর্ড আছে, যেমন কেউ আপনার কাছে কিছু চেয়েছে, আপনি দিলেন না, বাসায় গিয়ে দেখবেন হঠাৎ করে কাছের বিরাট একটা আপনার হয়তোবা জগ ছিল, পরে শেষ। আছে না না এরকম ঘটনা? কিন্তু এমনও দেখা যায় আপনি দান করেছেন, বাসায় এসে শুনলেন স্ত্রী বলছে ছোট্ট বাচ্চাটা জগটা ফেলে দিয়েছে, আল্লাহ হারাইছে, ভাঙে নাই। তার মানে হচ্ছে দানের দ্বারা বিপদ দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি দান করতে রাজি আছেন কিনা? ইনশাআল্লাহ। আল্লাহর রাস্তায় দিবেন, গোপনে দিয়ে দিবেন। সহিহ বুখারীতে এসেছে কাল কিয়ামতের দিন আদালতে আখিরাতে
আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সূর্যের তাপের কারণে গুনাহগারদের মাথার চান্দি ফেটে যাবে, মগজগুলো টকবক করে ফুটন্ত ভাতের মতো উতরাতে থাকবে। সে ভয়াবহ দিনে কারো কারো অবস্থা এমন হবে, নাক বেয়ে বেয়ে, গাল বেয়ে বেয়ে মগজ টকবক করে উতরে উতরে পড়তে থাকবে। গুনাহগারদের গুনার প্রচণ্ডতার কারণে কুকুরের মতো জিহ্বাগুলো নাভি পর্যন্ত ঝুলে পড়বে, কুকুরের মতো হাঁফাতে থাকবে। সেই দিনে আল্লাহ তাআলা 7 শ্রেণীর লোককে আরশে আজিমের নিচে ডেকে সোনালী সিংহাসনে বসার ব্যবস্থা করবে। এর মধ্যে এক শ্রেণীর হচ্ছে তারা যারা গোপনে আল্লাহর পথে দান করতেন। ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। সুবহানাল্লাহ বলুন। এমন গোপন ভাবে তারা দান করতেন, ডান হাত দিয়ে কি দিয়েছেন বাম হাতকে বুঝতে দেন নাই। যা ইনকাম করেছেন কোনোদিন স্ত্রীকেও বুঝতে দেন নাই, গোপনে আল্লাহর জন্য দিয়ে দিয়েছেন। এমন ভাবে তারা দান করতেন, কাউকে কোনোদিন বলেন নাই, বরং গোপনে দান করে শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতেন, আল্লাহ গোপনে একটু দান করে দিলাম, আমার গোপন গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমাদের গোপন গুনাহ আছে না নাই? আসতে বলুন, আছে না নাই? বহু গোপন গুনাহ থাকতে পারে। আমাদের রব এত দয়ালু, কারো কাছে কোনোদিন খুলেও দেন নাই, চাইলে তিনি প্রকাশ করে দিতে পারতেন। গোপন গুনার কারণে আল্লাহ গোপন গুনাহগুলি মাফ করে দেয়। আবার পাশাপাশি এমন কিছু কাজ করবেন যে কাজটা ভালো কাজ, আপনি যতদিন বেঁচে থাকবেন কেউ জানবে না, মৃত্যুর পরে জানলে অসুবিধা নাই, কাউকে জানতেও দিবেন না। কেন দিবেন না? কারণ হলো আদালতে আখিরাতে আল্লাহর সাথে আমাদের সাথে একটা ভাইবাস কি আছে, ভাইবা আছে, সাক্ষাৎকার আছে। সেদিনে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, আমার জন্য তুমি কি করেছো? বহু পাবলিক সেদিন ধরা খেয়ে যাবে, কিন্তু আল্লাহর জন্য যারা গোপনে দান করেছেন, আল্লাহর জন্য ভালো কিছু করে এসেছেন, কারো কাছে কোনোদিন প্রকাশ করেন নাই, মসজিদে দাঁড়ায় বলেন নাই মসজিদে আমি এত টাকা দিছি, আছে না না এরকম ডাকাইত? বরং যারা গোপনে দিয়েছেন কাউকে বুঝতেও দেন নাই, আদালতে আখিরাতে ওই ভাইবার সময়ে তারা চোখের পানি ছেড়ে বলবেন, আল্লাহ আমি তোমার ক্ষুদ্র গোলাম, কক্সবাজারে অমুক প্রান্তে বসবাস করেছি, জীবনে তোমার জন্য তেমন কিছু করতে পারি নাই, কিন্তু কিছু আমি দান করেছি, কিছু ভালো কাজ করেছি, কোনোদিন কাউকে বলিও নাই, তুমি দেখো বলছি কিনা। আল্লাহ তাআলা